কল্পনা করুন, একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে আর তার পেছনে ছুটছে 50,000-এরও বেশি মানুষ। পুলিশ ব্যারিকেড দিতে বাধ্য হচ্ছে, ট্রাফিক বন্ধ হয়ে যাচ্ছে পুরো শহরে। এটা কোনো প্রেসিডেন্ট নয়, কোনো ফিল্ম স্টারও নয়, এটা একজন সাধারণ আমেরিকান ছেলে, যাকে মেসি নিজে চেনেন, এমবাপ্পে যার সঙ্গে সেলফি তোলেন, নেইমার আর ভিনিসিয়াস জুনিয়র যাকে নিজেদের বন্ধুর মতো ট্রিট করেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যার এত মুহূর্ত যে গুণে শেষ করা যায় না। আর একবার তো খোদ ফিফা প্রেসিডেন্ট নিজের ভিআইপি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন শুধু এই ছেলেটাকে সম্মান জানাতে। তাকে দেখা যায় রেসলমেনিয়ার মঞ্চে, বাস্কেটবল কোর্টে, এমনকি মিস্টার বিস্টের ভিডিওতেও। আবার দেখা যায় মিশরের পিরামিডের ভেতরে প্রথম ক্রিয়েটর হিসেবে লাইভ স্ট্রিম করতে, পেরুর রাষ্ট্রপতির প্রাসাদের বারান্দা থেকে হাজারো মানুষকে অভিবাদন জানানো, কিংবা ঘানার নাগরিকত্ব পাওয়া। বিশ্বের যেখানেই সে পা রেখেছেন সেখানেই তৈরি হয়েছে জনসমুদ্র। পরপর দুবার স্ট্রিমার অব দ্য ইয়ার জেতা এই ছেলেটি টাইম ম্যাগাজিনের মতে স্পোর্টসের অন্যতম প্রভাবশালী মানুষ। কোনো প্রফেশনাল ফুটবল না খেলেও কিংবা কোনো ভিআইপি না হয়েও ঘরের কোণে বসে চিৎকার করা এক সাধারণ কৃষ্ণাঙ্গ ছেলেটা কিভাবে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় গ্লোবাল ইনফ্লুয়েন্সার হয়ে উঠল, কিভাবে পুরো পৃথিবীর বিনোদন আর খেলাধুলার জগৎকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আজকের ভিডিওতে আমরা দেখব ইশো স্পিডের সেই অবিশ্বাস্য এবং পাগলাটে যাত্রা। চলুন শুরু করা যাক। 2005 সালের 21শে জানুয়ারি আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে জন্ম নেন ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। তবে আজ পুরো বিশ্ব তাকে চেনে শুধু এক নামেই, ইশো স্পিড। অনেকের মনে হতে পারে স্পিড হয়তো কোনো ধনী পরিবার বা রিচ কিড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিন্তু সত্যটা হলো তার পরিবার ছিল 8-10টা সাধারণ আফ্রো আমেরিকান পরিবারের মতোই, যেখানে ছিল নিত্যদিনের আর্থিক টানাটানি। ছোটবেলাতেই বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ায় ব্রোকেন ফ্যামিলির একাকিত্ব আর প্রতিদিনের সংগ্রাম নিয়েই তাকে বড় হতে হয়েছে। তবে এই ছেলেটার মাথায় একটা জিনিস স্পষ্ট ছিল, সে অন্যের মতো সাধারণ হতে চায় না। 2016 সালে একদম শখের বশে ইশো স্পিড নামে ইউটিউব চ্যানেল খুললেও সে নিয়মিত লাইভ স্ট্রিমিং শুরু করে 2019-20 সালের দিকে, যখন কোভিড মহামারীর কারণে পুরো পৃথিবী ঘরবন্দি। মানুষ যখন ঘরে একা, স্পিড তখন নিজের ভেতরের একাকিত্ব, অস্থিরতা আর জমে থাকা ক্ষোভকে ক্যামেরার সামনে উগরে দিতে শুরু করে। শুরুতে সে খেলত NBA 2K কিংবা ফর্টনাইটের মতো গেমগুলো। মাসের পর মাস কোনো রিচ ছিল না, কোনো আয় ছিল না, ভিউয়ার্স ছিল হাতে গোনা কয়েকশো, কিন্তু দমে যাওয়ার পাত্র সে ছিল না। তার লাইভ স্ট্রিমের মূল ইউএসপি ছিল তার পাগলাটে স্বভাব, হাই এনার্জিক চিৎকার আর অদ্ভুত সব অঙ্গভঙ্গি। 2021 সালের মাঝামাঝি সময়ে তার এই বিস্ফোরক পাগলামির ছোট ছোট ক্লিপগুলো টিকটক আর ইউটিউব শর্টসে আচমকাই ভাইরাল হতে শুরু করে। মানুষ শুরুতে তাকে নিয়ে ট্রল করত, হাসাহাসি করত, কিন্তু স্পিড সেই ট্রল আর মিমসগুলোকেও নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিঁড়ি বানিয়ে নেন। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, স্পিড কি জেনে বুঝেই এই পাগলামির চরিত্রটা তৈরি করেছিল, নাকি এটাই তার আসল স্বভাব? যারা তাকে কাছে থেকে চেনেন তারা বলবে এটা কোনো অভিনয় নয়। ক্যামেরা অন থাকুক বা অফ, স্পিড সব সময় একই রকম জেনুইন ও রিয়েল, আর দর্শকরা ঠিক এই সততাটাই ভালোবেসেছে। স্পিডের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় ঘুরে যখন সে ফুটবলের প্রতি নিজের অন্ধ ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তার চরম দেওয়ানাপনা তাকে রাতারাতি গ্লোবাল মঞ্চে নিয়ে আসে। একজন আমেরিকান হওয়ায় ফুটবলের অনেক মৌলিক নিয়মই সে জানত না। অফসাইড কি, এমনকি ব্যালন ডিওর কিভাবে উচ্চারণ করতে হয়, এসব নিয়েও মানুষ তাকে নিয়ে মজা করত। কিন্তু সে একটা জিনিস খুব ভালো করে জানত, CR7 ইজ দ্য গড। রোনালদোর বিখ্যাত সুই উদযাপন আর মেসির সাথে রোনালদোর অবাস্তব সব তুলনা নিয়ে সে খুব দ্রুতই ফুটবল ফ্যানদের কাছে আলাদা একটা পরিচয় তৈরি করে। সে হয়ে উঠল ফুটবল ফ্যান কালচারের এক জীবন্ত কার্টুন। এখানেই সবচেয়ে বড় রহস্য, যেখানে বড় বড় নামকরা সাংবাদিকদের রোনালদো, নেইমার, এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়রের একটা ইন্টারভিউ পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেখানে স্পিড কিভাবে সরাসরি রোনালদোর গাড়ির সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিভাবে সে ব্যালন ডিওর সেরিমনি, কাতার বিশ্বকাপ বা 2026 বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলোর ভিআইপি লাউঞ্জে একচেটিয়া অ্যাক্সেস পায়। এমনকি স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজের হট সিট ছেড়ে নিজের ব্লেজার খুলে স্পিডকে 1 মিনিটের জন্য ফিফা প্রেসিডেন্ট বানিয়ে দেন। কিভাবে এই অবিশ্বাস্য কাণ্ডগুলো ঘটছে, এর আসল উত্তর লুকিয়েছে বর্তমান যুগের ডিজিটাল কারেন্সি অব অ্যাটেনশন বা মনোযোগের বাজারে।
আজকের দিনে ফুটবলাররা শুধু মাঠের খেলোয়াড় নন, তারা এক একজন গ্লোবাল ব্র্যান্ড। আর স্পিডের হাতে রয়েছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তরুণ প্রজন্ম বা জেন জি অডিয়েন্স। ফুটবলারদের পিআর টিম বা এজেন্টরা খুব ভালো করে জানে স্পিডের একটা শর্টস বা রিলস মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তাই স্পিডের সাথে ফ্রেম শেয়ার করলে ফুটবলারদের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু এবং রিচ তরুণ প্রজন্মের কাছে রকেটের গতিতে বাড়ে। তাছাড়া স্পিড কোনো প্রফেশনাল সাংবাদিকদের মতো বোরিং বা প্রাতিষ্ঠানিক প্রশ্ন করে না। সে সরাসরি গিয়ে তার স্বভাবসুলভ চাইল্ডিশ রূপ আর জেনুইন ফ্যানবয় পাগলামি দেখায়, যা তারকারাও বেশ উপভোগ করেন। এরপর স্পিড শুরু করে তার বিখ্যাত ওয়ার্ল্ড ট্যুর, একের পর এক দেশ ভ্রমণ করে লাইভ স্ট্রিম করা। পেরুর রাজধানী লিমায় সরকারি গাড়িবহরে চড়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বারান্দা থেকে হাজারো মানুষকে অভিবাদন জানানো থেকে শুরু করে চীন, জাপান, নাইজেরিয়া, ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা প্রতিটা দেশেই তার আগমনে তৈরি হয়েছে জনসমুদ্র। বিশেষ করে চীন সফরের সময় তার স্ট্রিম এতটাই ভাইরাল হয় যে চীনা সরকারি সংবাদ মাধ্যম পর্যন্ত তাকে নিয়ে প্রতিবেদন করে। আফ্রিকা সফরে গিয়ে সে স্থানীয় সংস্কৃতি, খাবার আর মানুষের সঙ্গে মিশে যায় এমনভাবে যা আগে কোনো পশ্চিমা ইনফ্লুয়েন্সার করেননি। শুধু ফুটবল বা ভ্রমণ নয়, গ্লোবাল স্পোর্টস ও বিনোদন জগতেও তার বিচরণ এখন আকাশ ছোঁয়া। ট্র্যাকে নেমে সে দৌড় প্রতিযোগিতা করেছে বিশ্বের অন্যতম দ্রুততম মানব নোয়াহ লাইলসের সঙ্গে। বাস্কেট কোর্টে এক লড়াই করেছে এনবিএ সুপারস্টার কেভিন ডুরান্টের বিপক্ষে। আর আমেরিকান ফুটবল মাঠে মুখোমুখি হয়েছে টম ব্র্যাডির মতো কিংবদন্তির। এমনকি ডাব্লিউডাব্লিউই এর রিংয়ে প্রথমে একটা প্রাইম বোতলের ছদ্মবেশে হাজির হয়ে র্যান্ডি অর্টনের কাছ থেকে আর কেউ খাওয়া রাশি সংখ্যার হিসেবে। কারণ শুধু গল্প নয়, পরিসংখ্যানও এখানে অবাক করার মতো। 2026 সালের হিসেব অনুযায়ী তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে 56 মিলিয়ন এবং মোট ভিউ প্রায় 9 বিলিয়নের কাছাকাছি। শুধু ইউটিউব থেকেই তার মাসিক আনুমানিক আয় এখন লাখ লাখ ডলার ছুঁয়েছে। তাছাড়া স্পিড এখন একজন মিউজিক আর্টিস্টও। তার গান ডুটি বুটি এবং অন্যান্য শিল্পীর সঙ্গে কোলাবোরেশন লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। বড় বড় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, এনার্জি ড্রিঙ্ক কোম্পানি আর গেমিং প্ল্যাটফর্মের সঙ্গে তার স্পন্সরশিপ চুক্তি তাকে একজন গেমিং স্ট্রিমার থেকে রূপান্তর করেছে একটি সম্পূর্ণ গ্লোবাল বিজনেস ব্র্যান্ডে। কিন্তু এখানে আসল প্রশ্নটা হলো, কেন একজন অপেশাদার অগোছালো চিৎকার করা ছেলেকে পুরো পৃথিবী আজ এত গুরুত্ব দেয়? উত্তরটা লুকিয়ে আছে জেনুইননেস বা সততা শব্দটার মধ্যে। আজকের প্রজন্ম পারফেক্ট কিংবা কৃত্রিমভাবে পালিশ করা কন্টেন্ট দেখে ক্লান্ত। তারা চায় এমন কাউকে যাকে দেখলে মনে হয় এই মানুষটা সত্যি, এর কোনো ভান নেই। স্পিড ঠিক সেই শূন্যতাটাই পূরণ করেছে। আরেকটা কারণ হলো তার অবিশ্বাস্য ধারাবাহিকতা। যখন তার ভিউ ছিল শূন্যের কাছাকাছি, তখন সে প্রতিদিন স্ট্রিম করেছে। যখন মানুষ তাকে নিয়ে ট্রোল করেছে, তখনও সে থামেনি, বরং সেই ট্রলগুলোকেই সে নিজের কন্টেন্টের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে ফেলেছে। এটাই তাকে আলাদা করেছে হাজারো স্ট্রিমারের মধ্যে থেকে। স্পিডের এই যাত্রা আমাদের একটা জিনিস শেখায়, সাফল্যের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে সবার পছন্দের হতে হবে না, আপনাকে শুধু নিজের মতো থাকতে হবে। আর লেগে থাকতে হবে যতদিন না মানুষ আপনাকে বুঝতে শুরু করে। আজ যে মানুষটাকে দেখলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, সেই মানুষটা একদিন একা ঘরে বসে নিজের সঙ্গে কথা বলতো। তার গল্প প্রমাণ করে ধারাবাহিকতা আর সততা থাকলে একদিন পুরো দুনিয়াই আপনার দিকে ফিরে তাকাবে। আপনার কি মনে হয়, স্পিডের সাফল্যের আসল রহস্য কি? তার ভেতরের অফুরন্ত এনার্জি নাকি তার এই সততা? কমেন্টে জানান। আর এই ধরনের আরও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।